আজকের তৃতীয় পর্বে থাকছে কিডনিতে যেন পাথর না হয়, অর্থাৎ কি কি উপায়ে প্রতিরোধ করা যায়। তার আগে কিডনিতে পাথর কেন হয় সে সম্পর্কে জানতে প্রথম পর্বটি আপনাদেরকে দেখতে হবে। আর এই কারণগুলোকে যদি আমরা সচেতনভাবে এড়িয়ে চলতে পারি তাহলেই কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তবুও আমি এটাকে আরেকটি পর্বে ভাগ করেছি। তাহলে আজকের পর্বে চলুন জেনে আসি 8টি কারণ সম্পর্কে, এবং যে 8টি কারণ জানলে আপনি এটা প্রতিরোধ করতে পারেন। 1 নাম্বার হচ্ছে লবণ এড়িয়ে চলতে হবে। আমরা বিভিন্ন রকমের বাইরের খাবার যেমন ঝাল মুড়ি, ফুচকা বা ফাস্ট ফুড প্রচুর লবণ ব্যবহার করা হয়। এছাড়াও কাঁচা লবণ তো টেবিলেই থাকে। সো লবণটাকে যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পানি খাওয়া, কারণ ডিহাইড্রেশন হলো কিডনিতে পাথর সৃষ্টির একটি অন্যতম কারণ। 3, যত অক্সালেট ফুড আছে যেমন চকলেট, আমরা প্রচুর চকলেট পছন্দ করি এবং বাচ্চাদের তো চকলেট দিয়ে একদম তাদেরকে খুশি করানোর চেষ্টা করি, কিন্তু এই চকলেটে প্রচুর অক্সালেট থাকে যা থেকে কিডনি স্টোন হতে পারে। এছাড়া কিছু খাবার পালং শাক, বাদাম এগুলো একটু কম পরিমাণে খাওয়া উচিত। 4, সাইট্রাস ফ্রুট যেমন চালতা, আপেল, আমলকি, লেবু জাতীয় ফল এই খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখুন। 5, আপনি আপনার আশেপাশে অনেকেই দেখবেন যে শাকসবজি খেতেই পারে না, মাংস না হলে তার চলেই না। এবং অনেক বাচ্চারা আছে যারা শাকসবজি টোটালি খেতে চায় না, শুধুমাত্র মাংস দিয়েই ভাত খায়। কিন্তু এই প্রাণীজ আমিষ অতিরিক্ত হলে সেটা কিডনিতে পাথর হওয়ার অন্যতম একটি কারণ। তাই প্রাণীজ আমিষ এবং শাকসবজি সবকিছু একটি ব্যালেন্স করে খাবার খেতে হবে। বাজার থেকে আমরা বিভিন্ন রকমের ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে থাকি। এছাড়া একটু ব্যথা হলেই ব্যথার ওষুধ খেয়ে থাকি। তো এগুলো কিডনিতে স্টোন হওয়ার একটি অন্যতম কারণ। সো ডাক্তারের পরামর্শ ছাড়া যত্রতত্র ইচ্ছা মতো আমরা এই ওষুধগুলো গ্রহণ করব না। 7, ক্যালসিয়ামযুক্ত খাবার, দুধ বা দুগ্ধজাত খাবার যেমন পনির বা দই, যা অক্সালেট শোষণ কমাতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে। 8, গরমে আমরা জানি প্রচুর ডিহাইড্রেশন হয়, তখন পরিমিত পরিমাণ পানি খেতে হবে। এছাড়া এই সময় তরমুজ পাওয়া যায়, তরমুজের রস প্রস্রাবের অ্যাসিডিটির মাত্রাকে কমিয়ে রাখে।